ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স অথবা ডিগ্রিতে আছো, তাহলে তোমাদের জন্য এই ভিডিওগুলো এবং তোমাদের পরীক্ষা অতি নিকটে। তাই আমরা চলে এসেছি হলো প্যাজেস নিয়ে। আজকে আমরা প্যাজেস বা কম্প্রিহেনশন বা রিডিং টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অবশ্যই তোমরা আজকে কোথাও যাবা না। তাহলে এখান থেকে আমরা শুরু করি। এখানে 20 নাম্বার যেহেতু আছে, এই 20 নাম্বারটা আমরা একটা ভিডিওতে একবার কভার করা যাবে না, 3-4টা ভিডিও আমরা করব। 3-4টা ভিডিও তোমরা অবশ্যই দেখবা। সো আজকে হচ্ছে প্রথম ভিডিওতে আমরা কি কি থাকবে আমরা সেটা দেখে নিয়ে পরের ভিডিও থেকে আরো সুন্দর করে আমরা কিছু জিনিস দেখবো, সেটা অবশ্যই তোমরা দেখতে থাকবা। আর তোমাদের জন্য আরেকটি বিশেষ নির্দেশনা, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই তোমাদের যারা অনার্স অথবা ডিগ্রি পরিক্রমায় আছো, তোমাদের জন্য হচ্ছে কিছু স্পেশাল পিডিএফ আছে। যদি তোমরা নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবা। যোগাযোগ করলে আমরা হচ্ছে পিডিএফ তোমাদের হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সো শুরু করি। দেখো, প্যাজেস বা কম্প্রিহেনশন, এটা একটি রিডিং টেস্ট। এই রিডিং টেস্টে আমাদের নাম্বার থাকবে হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বারের মধ্যে আমাদের অপশনগুলো কি কি আছে, অর্থাৎ তোমাকে উপরে দেওয়া থাকবে 1 নাম্বার, রাইট? 1 নাম্বার হচ্ছে এই নাম্বার দেওয়া থাকবে, এখানে হচ্ছে শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন, এই শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকবে হচ্ছে 3টা। তাহলে 3টা থাকবে, আর একটা হচ্ছে 2 নাম্বার করে, এই হলো নাম্বার 4। 3 নাম্বার যেটা থাকবে হচ্ছে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়াস, ওকে। এখানে নাম্বার হচ্ছে তোমার, সরি, উপরেটা হচ্ছে 6, পরেরটা হচ্ছে 4। ওয়ার্ড মিনিং ইন ইংলিশ উইথ সেন্টেন্স, ওকে। সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 5টা, নাম্বার হচ্ছে 5, তাহলে 15। এবং ডি নাম্বার দেওয়া থাকবে হচ্ছে সামারি, এখানে নাম্বার হচ্ছে 5। এই হলো তোমার 20। তবে এখানে আরেকটি হচ্ছে ইরেগুলার আইটেম আছে। এই আইটেমটা হচ্ছে আসে না, সেটা হচ্ছে কিওয়ার্ড। এটা অনেক বছর পর, মানে অনেক দিন থেকে, অনেক বছর থেকে আসে না। তো এরপরেও আমরা হচ্ছে শিখে নেব। এই কারণে যদি পরীক্ষা আসে তাহলে আমাকে একটু শিখে যেতে হবে। পরীক্ষার হলে তো গিয়ে আমি যদি এখন দেখতে পাই তাহলে আমি লিখবো, কি লিখবো, তখন কিভাবে লিখবো সেটি। তো প্রথম আমরা শুরু করবো হচ্ছে শর্ট কোয়েশ্চেন গুলো। এই শর্ট কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে আনসার গুলো করতে পারি সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আমি এর আগে বললাম যে তোমাদের একটা ভিডিওতে এটা কভার করবে না, অবশ্যই 3-4টা ভিডিও হয়তো হয়ে যাবে। সো প্রথম ভিডিওটা দেখে আবার দ্বিতীয় ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে। প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও হচ্ছে আমরা হয়তো শর্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। আর তারপর থার্ড ভিডিওতে আমরা চলে আসবো মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়াস। এবং ফোর্থ ভিডিওতে আমরা চলে আসবো ওয়ার্ড মিনিং থেকে আমরা কিভাবে করব। এবং পারলে হচ্ছে সামারিটা হচ্ছে একটা ভিডিওতে আমরা শেষ করে দেবো, ওকে। তাহলে আমরা আসি প্রথমে শর্ট কোয়েশ্চেন কিভাবে লিখবো, ওকে। দেখেন, 1 নাম্বার, এখানে কিছু নিয়ম আমরা এখানে ইউজ করব। 1 নাম্বার, যদি প্রশ্নটি সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়, আমি আবারও বলছি, বিভাগ দিয়ে যদি শুরু হয় প্রশ্ন, ঠিক আছে, তাহলে আমার আনসারটা কিভাবে আমি দিব। তাহলে প্রথম আমাদের যেটা আনসার শুরু হয়ে যাবে বিভাগ দিয়ে শুরু হলে, তাহলে আমরা শুরুতে বসাবো, যদি সেন্টেন্সটি দেখে যে আমার ইনফরমেশন গুলো সঠিক দেওয়া আছে, তাহলে আমাদের আনসারটা শুরু হবে ইয়েস দিয়ে। আর যদি দেখি যে না, আমার এটা ভুল ইনফরমেশন দেওয়া আছে, তাহলে শুরু হবে নো দিয়ে। ইয়েস অথবা নো দিয়ে শুরু করলাম, জাস্ট শুরু করার পর হচ্ছে আমরা একটা কমা দিব। দেওয়ার পর কি করব, এই প্রশ্নটাকে সাজাবো। কিভাবে সাজাবো, তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর ওই বিভাগ লিখবো, তারপর হচ্ছে যদি কোনো মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্ব লিখবো, মেইন ভার্ব, তারপর বাকি অংশ বসে দেব। দেওয়ার পর হচ্ছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কমপক্ষে আর দুটি লাইন কমপক্ষে আরো পেজেস থেকে লিখতে হবে। আমরা কি করব সেটা আমরা দেখে নেই একবার। তাহলে আমাদের এরকম দেয়া থাকে। তাহলে বিভাগ হচ্ছে কয় ধরনের হতে পারে। তো বিভাগ হচ্ছে টু বি ভার্ব হচ্ছে am is or was were। টু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড। তারপর হচ্ছে টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। এবং মডালস ভার্ব শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট। তাহলে এই ভার্বগুলো দ্বারা যদি সেন্টেন্সটি শুরু হয়ে যায়, তাহলে আমরা কি করব, প্রথমে ইয়েস অথবা নো লিখবো, তারপর একটা কমা দিব, তারপর প্রশ্নটাকে সাজাবো, সাবজেক্ট ভার্ব বাকি অংশ। ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ডাজ ফ্রেন্ডশিপ
always blazing প্রশ্ন ডাজ ফ্রেন্ডশিপ অলওয়েজ ব্লেজিং ব্লেজিং মানে কি ব্লেজিং হচ্ছে আশীর্বাদ তাহলে বলছে ডাজ এখানে ডাজ মানেই হচ্ছে বাংলা অর্থ হবে কি তো বলেছে ডাজ ফ্রেন্ডশিপ অলওয়েজ ব্লেজিং এখানে আরেকটি ভার্ব আমরা দিতে পারি সেটা হচ্ছে বিকাম বিকাম মানে কি হওয়া বি মানেও যদি হওয়া তাহলে আমার সেন্টেন্সটি কি আমরা প্যাসেজটা দেখবো প্যাসেজ দেখে যদি আমার দেখিয়ে দেয় না সব সময় সেটা ব্লেজিং বা আশীর্বাদ হয় তাহলে আমরা ইয়েস লিখবো তারপর যদি কোনো জায়গায় লেখা থেকে না সবসময় আশীর্বাদ না ফ্রেন্ডশিপ কি কখনো অভিশাপ হতে পারে কারণ ফ্রেন্ডকে দিয়ে হচ্ছে কি অন্য ধরনের হয়তো দেখা গেল হুমকি দামকি দেওয়া হয় তারপর হচ্ছে জীবন বিপন্ন হয়ে যায় এরকম হতে পারে সো প্যাসেজ আমাকে কি বলে সেই প্যাসেজ থেকে আমি লিখবো তাহলে আমরা মনে করলাম যে না হয় না সবসময় না তাহলে হচ্ছে নো তারপর কমা দিব তারপর হচ্ছে friendship does not become always blazing কেন হয় না এইবার আমরা তার সপক্ষে কমপক্ষে দুটি লাইন তুলে দেব পেজেস থেকে দেখব পেজের কোনো না কোনো জায়গা দেওয়া আছে হয়তো এই ফ্রেন্ডশিপ পেজেসটা হচ্ছে বিভিন্ন জায়গায় এসেছিল অনেক ইম্পর্টেন্ট অবশ্য যাই হোক তাহলে বলো যে কোন সময় বলেছিলেন ফ্রান্সিস বেকনও বলেছিলেন ফ্রান্সিস বেকন একজন এসেইস্ট তিনি বলেছিলেন যে ফ্রেন্ডশিপ does not always become blazing because sometimes a friend sometimes a friend stands against a friend মাঝে মধ্যে একজন ফ্রেন্ড অন্য ফ্রেন্ডের বিপরীতে চলে যেতে পারে তো আমরা পেজেস থেকে দেখে সেটা আমরা লিখে দেবো ওকে তাহলে 1 নম্বর আমাদের মানে ক্লিয়ার হইলো তো নাকি যদি সাহায্যের দ্বারা শুরু হয় তাহলে আমরা এই কাজটি করব 2 নম্বর সাহায্য অর্থের মধ্যে আবার কি দেখলাম আমার ডু টু আছে তাহলে টু ডু তাহলে আমরা যদি ডাজ পাই ডাজ থাকলে তা তুলে দিয়ে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয় আমি আবারও বলছি যে ডাজ থাকে তাহলে ডাজ তুলে দিয়ে ভার্বের সাথে এস বা ইএস বসাতে হয় আবার যদি প্রশ্নে ডিড থাকে তাহলে ডিড তুলে দিয়ে ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম বসাতে হয় আর যদি ডু থাকে তাহলে ভার্বের কোনো চেঞ্জ হয় না জাস্ট ভার্ব ওয়ানেই বসে ঠিক আছে মানে ভার্বের কোনো চেঞ্জ হয় না ভার্ব ওয়ানেই থাকবে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে প্রেজেন্ট ফর্ম বসাবো এখানে ডিড থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন হচ্ছে পাস্ট করে দেবো ডিডটা উঠে দিয়ে ভার্বের পাস্ট করব ডাজ থাকলে আমরা কি করব ডাজটা তুলে দিয়ে ভার্ব যেটা থাকবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করব যেটা আমরা একটু আগে করেছিলাম এরকম একটি সেন্টেন্স আমরা ডিড দ্য বাংলাদেশি fight for language did the Bangladeshi fight for language মানে কি বাংলাদেশিরা কি ভাষার জন্য লড়েছিল ভাষার জন্য সংগ্রাম করেছিল হ্যাঁ অবশ্যই করেছিল তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে কি ইয়েস তারপর সাবজেক্ট লিখবো হচ্ছে দ্য বাংলাদেশিস বাংলাদেশিস ফাইট আছে তাহলে কি বসাবো ফট বসাবো ফট ফর ল্যাঙ্গুয়েজ এখন এখানে ফুল স্টপ দিলাম আমরা দেওয়ার পর কি করব এখন এর সপক্ষে আছে দুটি লাইন তাহলে কেন বাংলাদেশিরা ভাষার জন্য সংগ্রাম করেছিল আমরা জানি যে 1900 যখন 47 সালে ভাগ হয়ে গেল 1948 সালে হচ্ছে ঘোষণা দেওয়া হলো অনলি উর্দু এন্ড উর্দু উইল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ বোথ ইস্ট এন্ড ওয়েস্ট পাকিস্তান তো পাকিস্তান পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জন্য একমাত্র উর্দু এবং উর্দুই হবে একমাত্র ভাষা তখন কি হলো যে আমাদের বাংলাদেশের লোকেরা হচ্ছে এর বিরুদ্ধে অবস্থান করলো তারপর একটা যুদ্ধ শুরু হয়ে গেল তাহলে আমরা এটা কাজ করতে মানে পারবো ডুডাজ ডিড থাকলে আমরা এইভাবে চেঞ্জ করব তোমরা কি করো তোমরা হচ্ছে একটা লাইন যেখানে মিলে যায় তোমরা সেখান থেকেই শুধু সেটা আনসার দেওয়ার চেষ্টা করো এটা করবা না তাহলে প্রথমে আমরা সাজাই নেব তাহলে আমরা 2 নম্বর নিয়ম পর্যন্ত বুঝলাম তাহলে 3 নম্বর নিয়ম চলে আসি তাহলে 3 নম্বর যদি প্রশ্ন হু থাকে হু দ্বারা প্রশ্ন শুরু হলে আমি আবার বলছি হু দ্বারা প্রশ্ন শুরু হলে তা তুলে দিয়ে ওই স্থানে এক বা একাধিক ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক শব্দ বসে ব্যক্তির নাম বা ব্যক্তিবাচক শব্দ ওকে তাহলে আমরা কি করব হু তুলে দেব
হু তুলে দিয়ে ওই স্থানে ব্যক্তির নাম বসাবো, নাহলে ব্যক্তিবাচক শব্দ বসাবো, আর কোনো চেঞ্জ হবে না, পুরো সেন্টেন্সটা দেওয়া আছে তাই লিখে একটা ফুল স্টপ দেবো। দেওয়ার পর হচ্ছে আমরা কি করব, দুটি সেন্টেন্স আমরা ওই পেজ থেকে লেখার ট্রাই করব। তাহলে এক্সাম্পল আমরা দেখি যে হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ দ্য রেডিও। তাহলে who was the inventor of the radio? তাহলে রেডিও নির্মাতা কে ছিলেন? তাহলে আমরা অবশ্যই এটা কি প্যাসেজে দেয়া থাকবে, প্যাসেজ তার প্রশ্ন হবে না। তাহলে আমরা জাস্ট এখানে কি করব, এখানে শুধু নাম বসাই দিব। তাহলে নাম আমরা কি বসাবো, এখানে আমরা জানি হচ্ছে মার্কনি। তারপর কি আছে, প্রশ্ন ওয়াজ আছে, ওয়াজ দিব, ইজ থাকলে ইজ দিব। দি ইনভেন্টর অফ দা রেডিও। এখন তারপর হয়তো আমরা এখান থেকে আরো দুটো লাইন লিখবো। The scientist অনেক চেষ্টা করেছিল, সেটা লিখবো the scientist tried hard before this to invent this type of instrument, but they become failure. At last, our scientist Marconi succeeded. এই যে এর আগে হচ্ছে কি বিজ্ঞানীরা ট্রাই করেছিল কিন্তু সফলতা হয়নি, পরে আমাদের এই বিজ্ঞানী এসে তিনি সেই সফলতা অর্জন করেছিলেন। তো আমরা হু দ্বারা প্রশ্ন থাকলে এরকম করে উত্তর লেখার চেষ্টা করব। নাম্বার 4, যদি প্রশ্ন হুম থাকে তাহলে হুম থাকলে কি বসাবো? হুম থাকলে আমার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে ব্যক্তির নাম অথবা ব্যক্তিবাচক শব্দ, ব্যক্তিবাচক শব্দ, তারপর প্লাস এক্সটেনশন, মানে যা থাকবে আমরা সেটা বসানোর ট্রাই করব। এবং সাথে তো বললাম যে ওখান থেকে আরো দুটি সেন্টেন্স আমরা লেখা ট্রাই করবো। তাহলে হুম, হুম মানে কি? হুম মানে হচ্ছে কাকে বা কাদেরকে। ওকে, তাহলে আমরা প্রশ্নটা দেখি, হুম ডু ইউ থিংক দ্য ডিসকভারার অফ আমেরিকা। তাহলে আপনি কাকে মনে করেন? হুম ডু ইউ থিংক, আপনি কাকে মনে করেন? হুম হুম ডু ইউ থিংক, আপনি কাকে মনে করেন? দ্য ডিসকভারার মানে কি নির্মাতা অথবা হচ্ছে আবিষ্কারক অফ আমেরিকা। তাহলে আমেরিকার আবিষ্কারকের নাম কি, আপনি কাকে মনে করেন? তার পেজের মধ্যে দেয়া থাকবে। তাহলে আমরা এই যে উই ইউ লেখা আছে, ইউ এর জায়গায় কি বসাবো? উই বসাতে পারি, আই বসাতে পারি, উই থিংক অথবা আই থিংক। ওকে, তাহলে আইও দিতে পারি, উই দিতে পারি, উই থিংক। তারপর একটা নাম দিব, কার নাম ছিল? তাহলে কে আবিষ্কার করেছিলেন? আবিষ্কার হচ্ছে কলম্বাস। তাহলে আমরা দিব হচ্ছে ওখানে বানান যেমন দেয়া থাকবে আমরা সেই নামটা এখানে বসাই দেব। তাহলে উই থিংক কলম্বাস, তারপর কি দা ডিসকভারার, অথবা আমরা ইজ একটা দিতে পারি, ইজ দা ডিসকভারার অফ আমেরিকা। এখন তিনি কিভাবে এটা আবিষ্কার করলেন, কি কি করেছিলেন, তার সপক্ষে হচ্ছে দুটি লাইন আমরা পেজ থেকে তুলে দেব। ঠিক আছে, তাহলে হু হুম আমার এ পর্যন্ত এগুলো। এবার হচ্ছে আমরা 5 নম্বরের দিকে চলে যাই। 5 নম্বর যদি হুজ থাকে, ওকে, যেটা বলছিলাম যদি হুজ থাকে তাহলে হুজ মানে কি? হুজ মানে হচ্ছে কার। ঠিক আছে, হুম মানে কাকে, হুজ মানে কার। তাহলে এখানে আমরা কি করব, আমরা হচ্ছে ব্যক্তিবাচক ওয়ার্ডের পসেসিভ ফর্ম, তাহলে ব্যক্তির কি করবো? পসেসিভ ফর্ম। ঠিক আছে, প্লাস বাকি যে ভার্ব আমাকে স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট তো এটাই থাকলো, তারপর হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে হুজ কার। এখন আমরা লিখতে পারি যে হুজ কন্ট্রিবিউশন বাংলাদেশ came into a being, অর্থাৎ কার প্রচেষ্টায়। তাহলে বাংলাদেশ নামের যে ভূখণ্ডটি চলে আসলো এটি কার প্রচেষ্টায়। তাহলে আমরা পেজের মধ্যে দেখব, পেজেসটা দেখবো পেজেস কি সংক্রান্ত দেয়া আছে। যদি পেজে কোনো বিশেষ কোনো ব্যক্তির নাম দেয়া থাকে তাহলে ওই ব্যক্তির নাম দেয়া দিব, আর যদি ব্যক্তির নাম দেয়া না থাকে তাহলে ব্যক্তিবাচক কিছু ওয়ার্ড থাকবে, এরকম দেয়া থাকতে পারে। আমরা দিতে পারি ফ্রিডম ফাইটার্স। ওকে, ফ্রিডম ফাইটার্স,
এই যে অনেকজন হয়ে গেছে, এজন্য অ্যাপোস্ট্রফি চিহ্ন পদ যায়, আর এটাই কিন্তু পজিটিভ ফর্ম। ঠিক আছে, ফ্রিডম ফাইটার্স, তারপর কি কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন, দেন হচ্ছে বাংলাদেশ came into a being। ওকে, তাহলে কি বললো? ফ্রিডম ফাইটার্স। ফ্রিডম ফাইটার মানে কি? তারা মুক্তিযোদ্ধা। তাহলে মুক্তিযোদ্ধাদের অবদানে হচ্ছে বাংলাদেশ কি হয়, একটি বাংলাদেশের হচ্ছে জন্ম হয়। তো বাংলাদেশ নামের যে ফ্রন্ট আমরা পেয়ে যাই, শুধু ফ্রিডম ফাইটার্স এর অবদান নয়, আমরা আরো অনেক ব্যক্তি হচ্ছে এর পিছনে কাজ করেছিল, সেই বিষয়গুলো এখানে দেওয়া থাকবে, পেজে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা তুলে দেবো। তাহলে আমাদের কথা ছিল হচ্ছে কি, আবারও কি এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে লিখতে পারবো, সেকেন্ড ভিডিওতে আমরা আরো সুন্দরভাবে দেখতে পারবো যে পরের ভিডিওতে। Okay, I hope you understand. For more videos, please stay connected with us. Again, Assalamu alaikum.